ফেসবুক হচ্ছে আপনার একটা লোক, যেমন ভিডিও ইউটিউবে দেখতেছেন না, এই ইউটিউবেও সেম জিনিস। এই যে ফেসবুকের এত কোটি টাকার ব্যবসা, এটা কে রক্ষা করতেছে ভাই? আপনি ফেসবুকের ব্যবসা। আপনি কি ফেসবুক চালান না ফেসবুকে আপনাকে চালায়? আমাদেরকে এরা প্রোডাক্ট হিসেবে ইউজ করে তাদের ব্যবসা তারা রানিং রাখতেছে। ডিজিটাল মিনিমালিজম, এই টার্মটা কি আপনারা কখনো শুনছেন কিনা জানি না। মিনিমালিজম মানে হচ্ছে আপনার জীবনের নিয়ন্ত্রণ। সোজা কথা, আপনার জীবনে কি কি দরকার, কি কি দরকার না, অতিরিক্ত জিনিস জীবন থেকে ছাঁটাই করে ফেলা, এই জিনিসটা হচ্ছে মিনিমালিজম। ডিজিটাল মিনিমালিজম কি? এই ডিজিটাল জগতে আমার কোন জিনিস ডিজিটাল দুনিয়াতে তো সব জিনিসের অ্যাক্সেসই আমার কাছে আছে, কিন্তু আমার কোনটা দরকার কোনটা দরকার না, কোন জিনিস আমি বেশি ব্যবহার করব কোন জিনিস কম ব্যবহার করব, এই যে নিয়ন্ত্রণটা, এই নিয়ন্ত্রণটা কি আপনার মধ্যে আছে? আপনি কি ফেসবুক চালান না ফেসবুকে আপনাকে চালায়? আপনি কি আপনার ফোন ব্যবহার করেন নাকি আপনার ফোন আপনাকে ব্যবহার করে? আপনার ফোনের ব্যবহারের প্রতি নিয়ন্ত্রণ কি আপনার আছে? ফেসবুকের প্রতি কি আপনার নিয়ন্ত্রণ আছে? ফেসবুকের অ্যালগরিদমটা কি? ফেসবুক হচ্ছে আপনার একটা লোভ, আনলিমিটেড স্ক্রলিং। আপনি যত উপরের দিকে স্ক্রল করতে থাকবেন ততই আপনার কন্টেন্ট আসতে থাকবে। কখনো কি দেখেছেন যে আপনি ফেসবুকের শেষ মাথায় যেতে পারছেন? পারেন নাই। এই যে ফেসবুকের এত কোটি টাকার ব্যবসা, এটা কে রক্ষা করতেছে ভাই? আপনি ফেসবুকের ব্যবসা রানিং রাখতেছেন। ইনস্টাগ্রাম, শুধু ফেসবুক, এখানে ফেসবুক না, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব, যাই যেমন ভিডিও ইউটিউবে দেখতেছেন না, এই ইউটিউবেও সেম জিনিস। আপনি দরকারি ভিডিও না দেখে ওদের অন্য টাইপের ভিডিওগুলি দেখতেছেন। নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে ভাই, কারণ এখন যে বর্তমান দুনিয়ায় সময়ের খুব দাম। এই যে সব ডিজিটাল যেসব প্ল্যাটফর্ম, এগুলি কিন্তু সময়ের বিজনেস করে। আপনার সময় তারা প্রোডাক্ট হিসেবে ইউজ করে। ফেসবুক ফ্রি চালাইতেছেন না, ইউটিউব এক হিসেবে তো ফ্রি, ইন্টারনেট ব্যবহার করে ফ্রি চালাইতেছেন। এদের প্রোডাক্ট কি জানেন? এদের প্রোডাক্ট হচ্ছে আপনি আমি। আমাদেরকে এরা প্রোডাক্ট হিসেবে ইউজ করে তাদের ব্যবসা তারা রানিং রাখতেছে। তো এত কথা বাদ, এত জিনিস বাদ, এখন আমাদের উচিত ফেসবুকের ফাঁদে, ইউটিউবের, মানে সোজা কথা ডিজিটাল যে প্ল্যাটফর্মগুলি আছে, এদের ফাঁদে পা দেওয়া যাবে না। কি করতে হবে তাহলে? নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে ভাই, প্রয়োজন অনুযায়ী এগুলি ব্যবহার করতে হবে, ঠিক আছে? এগুলি ভাই ডোপামিন রিলিজ। আপনি যত কন্টেন্ট দেখবেন তত দেখতে আপনার দেখার ইচ্ছা হবে, আপনি দেখতেই থাকবেন, ঠিক আছে? নিজেকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে। কয়েকটা টিপস আপনাকে বলি যে কীভাবে শেখা যায়। আমি নিজেগুলি শিখতেছি। আপনি নিজে যে অনেক কিছু পারি, অনেক নিয়ন্ত্রণ করে ফেলছি এরকম না। আমি নিজে ওই সমস্যা ফেস করছি, তো আমি চিন্তা করলাম আপনারাও ওই সমস্যা অবশ্যই ফেস করতেছেন হয়তো। তো চলুন এটা কীভাবে সমাধান করা যায় একটু জানি। প্রথমত, আপনার ফোনে ডিজিটাল ওয়েলবিং নামের একটা অ্যাপ আছে। একটা ফোনে ইনবিল্ড থাকে, অথবা অ্যাপ প্লে স্টোর থেকে নামায় দেখতে পারেন আছে কিনা। ইনবিল্ডই থাকবে আপনার বর্তমান ফোনে। সেটা যাবেন, যা দেখবেন আপনার সারাদিনে যে ফোন ইউজ করতেছেন কোন কোন অ্যাপ বেশি সময় খাইতেছে, ঠিক আছে? সেখানে দেখবেন, যদি দেখেন ফেসবুক, ইউটিউব এগুলি সময় বেশি খাচ্ছে, তাহলে এগুলিকে আপনি নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন এবং ওই জিনিসটাকে আপনি আপনার স্ক্রিনের সামনে রাখবেন। তারপরে 2 নম্বর হচ্ছে, আপনি কি করতে পারেন, আপনার যে সব ফেসবুক, ইউটিউব এগুলি যেহেতু আপনার ইউজ করতেই হবে, কিন্তু আপনি কম ইউজ করার জন্য আপনি হোম স্ক্রিনে রাখবেন না, অনেক দূরে রাখবেন, অ্যাপের একদম স্ক্রল করে যাতে যাইতে হয় কষ্ট করে। আর আরেকটু ভালো যদি আপনি আনইনস্টল করে দেন, ব্রাউজার থেকে ইউজ করেন, কারণ এদের যে ব্রাউজারের যে ইউআইটা, ব্রাউজারের যে ইউএক্সটা, মানে ইউজার যে এক্সপিরিয়েন্স খুব ভালো না। ব্রাউজার থেকে ইউজ করলে ততটা ভালো লাগে না, কিন্তু অ্যাপে ইউজ করলে ভাই আপনি সারাদিন ইউজ করলে আপনার সমস্যা হবে না। সো ট্রাই করুন ব্রাউজার থেকে ব্যবহার করতে। আরেকটা বললাম হচ্ছে যে আপনি কি করতে পারেন, ওই যে ডিজিটাল ওয়েলবিং, আপনার কোন কোন অ্যাপ কেমন সময় যাচ্ছে সেটা ইউজ করতে, সেটা ব্যবহার করতে পারেন। আপনার ফোন কেমন আপনার নিয়ন্ত্রণ আছে, সেটা স্ক্রিন টাইম দেখতে পারবেন, সারাদিন আপনি কয় ঘন্টা ফোন ইউজ করতেছেন সেটাও আপনি দেখতে পারবেন। আপনার চোখের সামনে যদি এগুলি থাকে তাহলে আপনি এগুলি নিয়ন্ত্রণ করতে পারবেন। কিন্তু এখন তো আপনি জানেনই না ভাই, 10 ঘন্টা, 12 ঘন্টা, 8 ঘন্টা, 7 ঘন্টা রেগুলার যে ফোনের পিছনে দিতেছেন, আপনার জীবনের একটা দিনে 7টা ঘন্টা আপনি আমার ফোনে দিতেছেন, এটা আপনি জানেন না। কীভাবে জানবেন? ওই ডিজিটাল ওয়েলবিংটা আপনি সামনে রাখবেন, দেখতে পারবেন যে আপনার সারাটা দিনের কত ঘন্টা আপনি আপনার ফোনকে দিতেছেন। তারপর আপনি কি করতে পারেন, ডিস্ট্রাকশন থেকে মুক্তি পাওয়ার জন্য ফোকাস মোড নামে বিভিন্ন সেটিংস অ্যাপ ট্যাপ থাকতে পারে, একটু রিসার্চ করে দেখবেন। আপনি কি করতে পারেন, ওইগুলি অন করে আপনি আপনার কাজগুলি করতে পারেন, যাতে নোটিফিকেশন না আসে, ফেসবুক যাতে আমাকে ডাক না দেয় তাদের ব্যবসা বৃদ্ধি করার জন্য, এগুলি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি একটা চ্যালেঞ্জ নিতে পারেন। 24 ঘন্টা হোক, 1 সপ্তাহ হোক, আপনি একটা চ্যালেঞ্জ নিতে পারেন যে আমি এই 24 ঘন্টা ফেসবুক ছাড়া থাকবো। 24 ঘন্টা কম হয়ে যায়, 1 সপ্তাহ একটা চ্যালেঞ্জ নিতে পারেন যে আমি আগামী 1 সপ্তাহ ফেসবুক থেকে দূরে থাকবো, ইউটিউব, তারপরে টিকটক, ইনস্টাগ্রাম, এগুলি থেকে আমি আগামী 1 সপ্তাহ নিজেকে আগামী 1 সপ্তাহ আমি নিজেকে দূরে রাখবো, এরকম একটা চ্যালেঞ্জ নিতে পারেন। যাই হোক, তো আজকের ভিডিও পর্যন্তই অনেক কথা বলছি। আমি নিজেও চেষ্টা করি এরকম ডিজিটালি থেকে মুক্ত থাকার চেষ্টা করতেছি, আপনাদেরকেও বলতেছি, জানাইতেছি, আপনারাও ট্রাই করবেন ভাই। দিনের 7টা ঘন্টা যদি আপনি মোবাইলকে দিয়ে দেন
তাহলে আপনি আপনার জীবনের বাকি কাজ, আপনার গোল, আপনার কেরিয়ার, এগুলি করার পিছনে আপনি সময় কখন দেবেন? তো জিনিসটা একটু চিন্তা করেন আর নিজেকে নিয়ন্ত্রণ করেন। ডিজিটাল মিনিমালিজম মানে আপনি নিজেকে হারাই ফেললেন না, নিয়ন্ত্রণ হারা হয়েন না, ডিজিটাল জগতে নিয়ন্ত্রণ হারা হয়ে যায় না, নিজেকে নিয়ন্ত্রণ করেন, মিনিমাইজ করে দেন সব কিছু। নিজের ফোন ব্যবহার করা, বিভিন্ন অ্যাপ ট্যাপ এগুলি ব্যবহার করে একটু মিনিমাইজ করে কন্ট্রোলে নিয়ে আসেন। ইনশাল্লাহ আপনি আপনার জীবনে সফল হইতে পারবেন। সো আপনারা কারা এই চ্যালেঞ্জটা নিতেছেন, 1 সপ্তাহের চ্যালেঞ্জ, সেটাও আমাকে কমেন্টে জানাতে পারেন যে ভাই আমি চ্যালেঞ্জ নিছি। তো দোয়া রইল আপনাদের জন্য, আপনারা সফল হন, নিজের জীবনকে নিয়ন্ত্রণ করেন, ইনশাল্লাহ আপনারা জীবনে ভালো কিছু হন। তো আজকের ভিডিও পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটা আপনার জন্য উপকারী হয় তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদেরকেও দেখান ভাই, তারা ওই যে দেখেন গেছে 8-10 ঘন্টা দিতে আছে ফেসবুকের পিছে, এগুলি ফোনের পিছে, এগুলি শেয়ার দিয়ে তাদেরকে জানাই দেন। ঠিক আছে, তো আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।